ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, ভিডিওটার ধরন দেখেই বুঝতে পারছেন কেন ভিডিওটা এই বানাচ্ছি এবং কি বলার চেষ্টা করছি। এই যে মনে করেন যে রাস্তা দিয়ে আমরা মরুভূমির রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলছি, আর এই রাস্তার কথাই আর রাস্তার সঙ্গে পাশে যে গাছগুলো আছে ওই গাছগুলোর কথাই আমি বলছিলাম যে এই গাছগুলো পানি ছাড়া, যত্ন ছাড়া কিভাবে এগুলা হচ্ছে। অবশ্যই আল্লাহর ইশারা ছাড়া এগুলা হওয়া তো সম্ভব না। কারণ হচ্ছে মরুভূমির তাপে এবং রৌদ্রে যে একটা অবস্থা, মানুষ দাঁড়াবার মতো নয়, সেখানে এই গাছগুলো কিভাবে বেঁচে থাকে। অবশ্যই আল্লাহর কোনো কুদরত আছে। যাই হোক, বলছিলাম 3 তারিখের ছুটিতে আসার সময় আমরা কিছু এনজয় করেছিলাম, যে মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাব, এনজয় করব, সুন্দর দেখব। এই যে মরুভূমিগুলো দেখছেন, যেদিকে দু চোখ যায় শুধুই মরুভূমি, ঘর নেই, বাড়ি নেই, এত বড় মরুভূমি। আর এই মরুভূমির মাঝখানেই কিন্তু গাছগুলো আছে। মরুভূমি পাশ কাটে আমরা উঠেছি এখন মেইন রোডে না, কিছুটা একটু রোডে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। এই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর এবং পাহাড়ের যে সাইডগুলো দেখতে অনেক সুন্দর। আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আসলে ভিডিওটা বানানো। এই যে গাড়িটা আমরা যাচ্ছি এখন এক বাংলাদেশি হোটেল, ওখানে আমরা নাস্তা করব। নাস্তা করার পরে তারপর আমরা রিয়াদের উদ্দেশ্যে রওনা দেব। তারপর অনেক কথা বলবো, যেমন ইউএস বাংলা বিমানের কথা বলবো। আর এখন এই যে একটা দৃশ্য দেখাবো, এই রাস্তাটা নিচ দিয়ে যাচ্ছে, এটার উপর দিয়ে আর একটা রাস্তা আছে, ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। যে নাস্তা খাওয়ার কথা ছিল সেখানে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে, আমরা অন্য রাস্তা দিয়ে এখন ড্রপ করছি। আর রাস্তার যে আশপাশের সিনারিগুলো, এই সিনারিগুলো অনেক সুন্দর। আপনি যদি বাস্তবে দেখেন, নিচ থেকে দেখেন, তাহলে আরও ভালো লাগবে। বলছিলাম ইউএস বাংলা বিমানের কথা। এই যে বিমানে অনেকেই বলে সিটগুলো ছোট, আসলে ছোট কি বড় আপনারা সরজমিনে দেখেন, ভিডিও করে দেখালাম। আমার কাছে মনে হয়েছে যে ঠিকই আছে। তারা নতুন রুটে এই ফ্লাইট চালু করেছে, নতুন অবস্থায় মোটামুটি ভালোই হচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন তাদের যে খাওয়ার বক্সগুলো এবং আশপাশে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। এখন লাইট অফ হবে, আমরা কিছুটা সময়ের জন্য ঘুমিয়ে যাব। ঘুমানোর পরে আমরা যে 5 ঘন্টার রাস্তা, 5 ঘন্টা পেরিয়ে আমরা এখন বাংলাদেশের সীমান্তে চলে এসেছি। বিমান থেকে নিচের সিনারিগুলো দেখাচ্ছি, বাংলাদেশের ফ্লাইওভার দেখা যাচ্ছে এবং নিচের লাইটগুলো জ্বলজ্বল করে যাচ্ছে। পাইলটের দক্ষতায় আমরা অতি দ্রুত আমাদের মাতৃভূমিতে এসে পৌঁছেছি। কারণ যে সময়সীমানা দিয়েছিল, সময়ের আগে আমরা এসে পৌঁছে গেছি ইনশাল্লাহ। এখন কিছুক্ষণের মধ্যে বিমান ল্যান্ডিং করবে। ল্যান্ডিং হয়ে গেছে অলরেডি, স্পিড বেড়ে গিয়েছে, বিমান মাটিতে নেমে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বের হব। তো এরই মধ্যে আপনাদের সঙ্গে আরও কিছু কথা বলবো যে ইউএস বাংলা বিমান খুবই ভালো বিমান, খাওয়া দাওয়া আমাদের সব কিছুই ভালো দিয়েছে, আচার আচরণ আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে যে ভিডিওটা বানালাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।